হ্যালো ভিউয়ার্স, শাড়ি পরতে ভালোবাসে না এমন মেয়ে হয়তো খুব কমই রয়েছে, কিন্তু একটা শাড়ি যদি হয়ে ওঠে একটি মেয়ের জীবনের সবচাইতে বড় অভিশাপ, তাহলে সেটা কেমন দেখাবে? কিভাবেই বা শাড়ি এই মেয়েটির জীবনের সবচাইতে বড় অভিশাপ হলো, সেটাই জানবো আমরা আমাদের আজকের সিনেমাতে। আর এই সিনেমার নাম হলো শাড়ি। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই সুন্দর একটি মেসেজ দিয়ে সিনেমাটি শুরু করা হয়। সেখানে বলা হয়, একটি ছেলে মেয়েটিকে শাড়ি পরা অবস্থাতে দেখেই প্রেমে পড়ে যায়। আর এরপরেই আমরা আরাধ্যা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা প্রচন্ড রেগেমেগে নিজের যত শাড়ি রয়েছে সবগুলোকে বাইরে বের করে আগুনে পুড়িয়ে দেয় আর ভীষণ কান্নায় ভেঙে পড়ে। কিন্তু কেন, তা আমরা একটু পরেই জানতে পারবো। আর এরপরেই সিনেমা চলে যায় ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা কিট্টু নামের একটি ছেলেকে ফটোগ্রাফি করতে দেখতে পাই, যে কিনা পার্কের ভেতরে নেচারের ছবি তুলছিল। কিন্তু ঠিক একটু পরেই তার নজর পড়ে শাড়ি পরা সুন্দর একটি মেয়ের দিকে। মেয়েটিকে দেখে যেন কিট্টু এখানে সবকিছুই ভুলে যায়। আর এই মেয়েটি অন্য কেউ নয়, আরাধ্যাই ছিল, যাকে আপনারা সিনেমার শুরুতে দেখেছেন। আরাধ্যা এখানে তার বান্ধবীদের সঙ্গে বেড়াতে এসেছিল, আর অন্যদিকে কিট্টু দূর থেকেই আরাধ্যার অনেকগুলো ছবি তুলতে থাকে। একটু পরেই আরাধ্যা সেখান থেকে চলে যাচ্ছিল। এইটা দেখে কিট্টু আরাধ্যার পিছা করতে শুরু করে। কিট্টুর বাইকটাই তখন স্টার্ট নিচ্ছিল না, যার কারণে এই ফাঁকে আরাধ্যা চলে যায়। সিন কাট হলে আমরা দেখতে পাই কিট্টু নিজের বাড়িতে বসে বসে আরাধ্যার ছবিগুলো জুম করে করে দেখছিল। এখানে কিট্টু ঘন্টার পর ঘন্টা আরাধ্যার ছবি দেখতে থাকে। দেখে যেন মনে হচ্ছিল কিট্টু পুরোটাই পাগল হয়ে গেছে আরাধ্যার জন্য। এরপরে কিট্টু আরাধ্যার সমস্ত ছবিগুলো ওয়াশ করে নিজের দেওয়ালে লাগিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই আরাধ্যা নিজের বাড়িতে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করছিল। আসলে এখানে আরাধ্যা ইনস্টাগ্রামে রিলস বানাতো, কিন্তু সেটা তার ভাই রাজ একদমই পছন্দ করতো না। কারণ অনেক ইনস্টাগ্রাম ইউজার্স রয়েছে যারা সবসময় বাজে কমেন্ট করতো। আর এইটার জন্য রাজ গতকালকে একটা ছেলেকে মেরেও ছিল। আরাধ্যার মাও এসব একদমই পছন্দ করতো না, কারণ তিনি খুব ভালোভাবে জানতেন এখনকার সময় মেয়েদের জন্য এই সব কিছু করা খুবই বিপজ্জনক। আরাধ্যা তখন বলে, আজকাল তো সবাই এসব করে, আমি করলে দোষ কি? আর এইটা আমার প্যাশন। এই সমস্ত কথা চলছিল, ঠিক তখনই আরাধ্যার বাবাও সেখানে আসে। আরাধ্যার বাবা এসে এখানে আরাধ্যাকে সাপোর্ট করে। আরাধ্যার বাবা কখনোই আরাধ্যাকে এইসব করতে নিষেধ করতো না, বরঞ্চ তিনি এখানে এসে এই সমস্ত কথা মিটিয়ে দেয়। সিন কয়েকদিন পরে আসলে আমরা দেখি একটি মেয়ে কিট্টুর কাছে হেল্প চাইছিল স্কুটি ঠিক করার জন্য। কিট্টু এখানে এই মেয়েটিকে হেল্প করে, কারণ এইটা অন্য কেউ নয়, আরাধ্যার বেস্ট ফ্রেন্ড ছিল। আর সাহায্য করার বাহানায় কিট্টু এখানে আরাধ্যার নাম ঠিকানা সবকিছুই জেনে নেয়। এইসব জানতে পাবার পর কিট্টু তো মহা খুশি যে সে এখন আরাধ্যাকে খুঁজে পাবে। বাড়িতে এসে সে ইনস্টাগ্রামে আরাধ্যার প্রোফাইল খুঁজতে থাকে। ঘন্টার পর ঘন্টা বসে থেকে সে এটাই খুঁজে যাচ্ছিল যে আরাধ্যার ইনস্টা পেজ কোনটা। অনেক খোঁজাখুঁজির পর কিট্টু এখানে আরাধ্যার ইনস্টা পেজও পেয়ে যায়। সে আরাধ্যার ইনস্টা পেজের সমস্ত ছবি দেখতে থাকে খুবই মনোযোগ দিয়ে, আর মনে মনে আরাধ্যার সঙ্গে রোমান্টিক মোমেন্টের ইমাজিন করতে থাকে। এর পরের দিনই কিট্টু আরাধ্যাকে মেসেজ করে আর পার্কে তোলা সেই ছবিগুলোও পাঠায়। আরাধ্যা সেই সময় ঘুমানোর কারণে খুব একটা নজর দেয় না কিট্টুর এসএমএসে। কিট্টু এখানে নাছর বান্দা, সে বারবার আরাধ্যাকে এসএমএস করতে থাকে আর তাকে বলে সে আরাধ্যার কিছু ফটোগ্রাফি করতে চায়। এরপর আরাধ্যাও তাকে রিপ্লাই দেয় আর বলে, আমি ভেবে দেখব, তারপর আপনাকে জানাবো। আরাধ্যার সঙ্গে এখানে তার বান্ধবী দেখা করতে আসে, আর সে কিট্টুর ব্যাপারে তাকে সবকিছু খুলে বলে। অন্যদিকে আমরা দেখতে পাই আরাধ্যার বাড়ির সামনে যে বিল্ডিংটা হচ্ছিল সেই বিল্ডিং এ কিট্টু দাঁড়িয়ে আছে। সে বিল্ডিং এ দাঁড়িয়ে থেকে জুম করে ক্যামেরাতে আরাধ্যাকে দেখছিল আর তার ছবিও তুলছিল। আরাধ্যা ঠিক তখনই পোস্ট করে সে আজকে তার বান্ধবীর সঙ্গে একটা মলে যাবে, আর এই পোস্টটা কিট্টুও দেখে। আর বরাবরের মতো আরাধ্যার পিছু পিছু কিট্টুও সেই মলে পৌঁছে যায়, আর তখনই আরাধ্যার কিছু ছবিও তুলতে থাকে। সিন কাট হলে আমরা দেখি রাতে কিট্টু আবারও আরাধ্যাকে জিজ্ঞেস করছে ফটোশুটের ব্যাপারে সে কিছু ভেবেছে কিনা। আরাধ্যা তখন তাকে রিপ্লাই দেয় কালকে সে একটা কফি শপে তার সঙ্গে দেখা করতে আসবে।
আর এখানে কিট্টু যা চাইতো সেটাই হলো, আরাধ্যার সঙ্গে দেখা হবে। এটা ভেবেই কিট্টু বেশ খুশি হয়। এর পরের দিন আরাধ্যা কিট্টুর সঙ্গে দেখা করতে যায়, কিন্তু কিট্টু এখানে আরাধ্যাকে দেখে বেশ নার্ভাস হয়ে যায়, যার কারণে সে কি বলবে না বলবে কিছুই বুঝতে পারে না। এমনকি সে কফি শপে বসে আরাধ্যার ব্যাপারে বেশ বাজে বাজে ভাবনাও ভাবতে থাকে। কিন্তু তখনই হুট করে আরাধ্যার ভাইয়ের ফোন চলে আসলে আরাধ্যা সেখান থেকে চলে যায়, আর যাবার আগে সে কিট্টুর সঙ্গে হাত মেলায়। আর এইটাতে দিওয়ানা কিট্টু আরো বেশি পাগল হয়ে যায়। রাতের বেলা কিট্টু আরাধ্যাকে এসএমএস করে বলে, আজকে আপনার সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগলো। আরাধ্যাও তখন রিপ্লাই করে, আজকে তো আপনার সঙ্গে ভালো করে কথাই বলা হলো না, যার জন্য কালকে ঠিক ওই ক্যাফেতেই ওই সময়ে চলে আসবেন। পরের দিন আরাধ্যা কিট্টুর সঙ্গে দেখা করতে ওই ক্যাফেতেই যায়, কিন্তু কিট্টুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় একটি ছেলে ইচ্ছে করে আরাধ্যাকে ধাক্কা মারে। ধাক্কা লেগে ছেলেটির ফোন পড়ে যাওয়ায় আরাধ্যা তখন ছেলেটিকে ফোন তুলে দিতে নিচু হয়, আর তখন ওই ছেলেটি বেশ অশ্লীল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আর এই সমস্ত কিছু দূরে বসে থেকে দেখছিল কিট্টু, আর রাগে যেন তার মাথাটাই ফেটে যাচ্ছিল। আরাধ্যা এখানে এসে কিট্টুকে বলে, আজকে দেরি করে আসেনি তো? কিট্টু বলে, না, একদম পারফেক্ট সময় এসেছো। কিট্টু তখন আরাধ্যাকে বলে, শাড়িতে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু সব সময় শাড়ি কেন পরো? আরাধ্যা বলে, কেন পরবো না, শাড়ি আমার অনেক ভালো লাগে, আর আমি তোমার ফটোশুট করতে চাই। কিট্টু বলে, কেন করবে? আরাধ্যা বলে, তুমি না বলেছিলে আমি তোমার ফার্স্ট মডেল, যার জন্য আমি অনেক কৃতজ্ঞ তোমার কাছে, সেজন্যই আমি ফটোশুটটা করতে চাই। অন্যদিকে আমরা দেখতে পাই যে লোকটি আরাধ্যাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল, সেই লোকটি বারবার আরাধ্যার দিকে তার বন্ধুদেরকে নিয়ে বেশ বাজেভাবে তাকাচ্ছিল, আর এটা লক্ষ্য করছিল কিট্টু। একটু পরেই এখানে ওই লোকটি ওয়াশরুমে যায়, আর পিছে পিছে কিট্টুও চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই হুট করে কিট্টু গিয়ে ওই লোকটির মুখের উপরে গরম কফি মারে। লোকটি ব্যথায় চিৎকার করতে থাকে, আর কিট্টুর হাতটাও এখানে বেশ খানিকটা পড়ে গিয়েছিল। আর এরপর সেখান থেকে কিট্টু চলে যায়। কিট্টু এখানে আরাধ্যাকে নিয়ে ফটোশুটের জন্য শাড়ি কিনতে আসে, সেখানে সে নিজেই পছন্দ করে আরাধ্যাকে বেশ কয়েকটা শাড়ি কিনে দেয়। এরপরেই শুরু হয়ে যায় কিট্টু আর আরাধ্যার ফটোশুট। তারা বেশ হাসি খুশি ভাবেই ফটোশুট করছিল, কিন্তু শেষের দিনের ফটোশুটে হুট করেই সেখানে আরাধ্যার ভাই চলে আসে। সে এসে কিট্টুর উপরে বেশ রাগারাগি করে, কারণ কিট্টু এখানে পোজ দেওয়ার জন্য আরাধ্যাকে ছুটছিল, তাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে পোজ দিতে হবে। আর এটা দেখেই আরাধ্যার ভাইয়ের মাথা গরম হয়ে যায়। কিট্টু এখানে আরাধ্যার ভাইকে দেখে বেশ ভয় পায়। হুট করে আরাধ্যার ভাই এসে কিট্টুকে গালাগালি শুরু করে যে কেন সে তার বোনকে টাচ করলো। আরাধ্যা এখানে নিজের ভাইকে থামানোর অনেক চেষ্টা করে, সে টানতে টানতে নিজের ভাইকে নিয়েই চলে যাচ্ছিল। তখনই তার ভাই বলে, আজকের পর থেকে যদি তোকে আমার বোনের আশেপাশে দেখেছি তাহলে তোকে শেষ করে ফেলবো। এই সব কিছু দেখার পর বেচারা কিট্টু সেখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। বাড়িতে এসে কিট্টু আরাধ্যার ছবির সঙ্গে কথা বলতে থাকে আর বলে, সে হতে পারে তোমার বড় ভাই, কিন্তু আমার সঙ্গে আসার পর তুমি শুধুই আমার। সে কেন এমন করলো আমার সঙ্গে? চিৎকার করে করে কিট্টু শুধুমাত্র একটা কথাই বলতে থাকে যে আরাধ্যা শুধু তার। কিট্টু এখানে কিছুতেই চাইতো না তার আর আরাধ্যার মাঝে কেউ আসুক, এমনকি তার ফ্যামিলি মেম্বাররাও নয়। সে একেবারে আরাধ্যার প্রেমে যেন পাগল হয়ে উঠেছিল, এক প্রকার সাইকো বলা চলে। পরের দিন সন্ধ্যার সময় আরাধ্যা একটি মেলাতে গিয়েছিল, তখনই হুট করে কিট্টু তার ফোনে সেই দিনের ফটোশুটের ছবিগুলো পাঠাতে থাকে। ফটোশুটের ছবি দিতে দিতে হুট করে কিট্টু সেখানে আরাধ্যাকে এই ছবিগুলো দিতে থাকে যে আরাধ্যা এখন কোথায় রয়েছে, কি বা তার মুখের এক্সপ্রেশন। এইটা দেখে আরাধ্যা বেশ ভয় পায় আর আশেপাশে দেখতে থাকে। আর হুট করে কিট্টু তার সামনে চলে আসে। আরাধ্যা কিট্টুকে বলে, তুমি এখানে কি করছো? কিট্টু তখন বলে, তুমি তো কালকে তোমার ইনস্টাতে দিয়েছিলে তুমি আজকে এইখানে আসবে, তাই আমিও চলে এলাম। আরাধ্যা এখানে গতকালকের তার ভাইয়ের ব্যবহারের জন্য কিট্টুর কাছে ক্ষমা চাই, কিন্তু কিট্টু এখানে আরাধ্যার ভাইয়ের ব্যাপারে বেশ উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, এমনকি তাকে গালিও দিয়ে বসে। যেটা শুনে আরাধ্যা বেশ বিরক্ত হয় আর রেগে যায়। সে বলে, তুমি আমার ভাইয়ের ব্যাপারে এসব কিছু কেন বলছো? সে আমার বড় ভাই, সে যা বলে আমার ভালোর জন্যই বলে। আমি চাই না তুমি আমার ভাইয়ের ব্যাপারে এই সব কিছু বলো। তবুও যেন কিট্টু এখানে থামছিলই না, সে আরাধ্যার ভাইয়ের ব্যাপারে বাজে মন্তব্য করেই যাচ্ছিল।
আর এই কথাতেই রেগে মেগে আরাধ্যা বলে, আমাদের ফটোশুট করার কথা ছিল, সেটা হয়ে গেছে। আজকের পর থেকে আমার সঙ্গে আর দেখা করার চেষ্টা করবে না। আরাধ্যার এই সমস্ত কথা কিট্টুর বেশ খারাপ লাগে, কারণ আরাধ্যা তার ভাইয়ের জন্য কিট্টুকে বকেছে। সিন কাট হলে আমরা দেখতে পাই পরের দিন সকালে আরাধ্যা কোথাও যাওয়ার জন্য তার বাড়ির বাইরে হয়েছে। সেখানেও নিজের বেশভূষা পাল্টে আরাধ্যার ছবি তুলতে শুরু করে কিট্টু, কিন্তু এটা আরাধ্যা একদমই খেয়াল করে না। এখানে আরাধ্যা কিট্টুকে দেখতে না পেলে কি হবে? আরাধ্যার ভাই রাজা কিট্টুকে দেখে ফেলে, আর সে এসে তার বন্ধুকে নিয়ে কিট্টুকে অনেক মারধর করে। রাজা বলে, তোকে না বলেছিলাম আমার বোনের কাছ থেকে দূরে থাকতে, নইলে তোকে শেষ করে ফেলবো, কেন আবার ওর পেছন পেছন ঘুরছিস? কিট্টু বলে, তুই কে এইটা বলার? তোর জন্যই আরাধ্যা আমার সঙ্গে কথা বলছে না। আরাধ্যার ভাই এখানে কিট্টুকে অনেক মারে, আর অন্যদিকে আরাধ্যা যখন এইটা দেখে তখন সে দৌড়ে আসে আর তার ভাইকে থামানোর চেষ্টা করে। আরাধ্যাও এখানে কিট্টুকে এই বেশে দেখে বেশ অবাক হয় আর জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কেন? এখানে কেন এসেছো? কিট্টু তখন বলে, আমি শুধুমাত্র তোমাকে দেখতে এসেছি। কিট্টুকে এত মার খেতে দেখে আরাধ্যার একদমই ভালো লাগে না, যার কারণে সে দয়া করে কিট্টুকে একটি অটোতে বসিয়ে নিজের বাড়িতে পাঠিয়ে দেয়। কিট্টু এখানে বাড়িতে এসে আবারও আরাধ্যার ছবির সঙ্গে কথা বলতে থাকে। সে বলে, আজ পর্যন্ত আমি মনে করতাম শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আজকে থেকে বিশ্বাস হয়েছে যে তুমিও আমাকে অনেক ভালোবাসো। কিন্তু তোমার ভাই আমাদের মাঝখানে আসছে, যার জন্যই তোমার ভাইয়ের কাছ থেকে তোমাকে এখন আলাদা হতে হবে। এর পরের দিনই সিন আসলে আমরা দেখতে পাই আরাধ্যা তার বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে, আর তখন কিট্টু আবারও বারবার তাকে SMS করে বলে সে শুধুমাত্র তার সঙ্গে একটু কথা বলতে চায়। আরাধ্যা বলে সে তার সঙ্গে একদমই কথা বলতে চায় না, আর হুট করে সেখানে কিট্টু আবারও আরাধ্যার সামনে চলে আসে আর বলে, আমি দিনরাত শুধু তোর কথাই ভাবি, তুই কেন আমার সঙ্গে এমন করছিস? কিট্টু এখানে নিজের ভালোবাসার কথা আরাধ্যাকে বলে দেয়। কিট্টুর এমন পাগলের মতো অবস্থা দেখে আরাধ্যাও বেশ ভয় পায় আর তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, দেখো কিট্টু, আমি সবসময় তোমাকে নিজের বন্ধুর মতো দেখেছি, কখনোই নিজের ভালোবাসার মানুষ হিসেবে দেখিনি। কিট্টু এখানে আরাধ্যার কোনো কথাই শুনতে চায় না, বরঞ্চ কিট্টু আরাধ্যাকে এইটা বলে, তোর ভাইকে আমি শেষ করে ফেলবো। আর তখনই সেখানে আরাধ্যার বান্ধবীরা চলে আসে, আর এইটা দেখে কিট্টু পালিয়ে চলে যায়। আরাধ্যা বাড়িতে গিয়ে ভয়ে ভয়ে তার বড় ভাইকে সব কথা খুলে বলে। আরাধ্যা বলে সে তোমাকে মেরে ফেলতে চেয়েছে। এইটা শুনে আরাধ্যার ভাই তখন আরাধ্যাকে বলে, তুই তাকে কালকে দেখা করার জন্য বল। নিজের ভাইয়ের বলা কথা মতো আরাধ্যা সেই সেম কফি শপে কিট্টুকে দেখা করতে আসতে বলে। কিট্টু পরের দিন সকালে ঠিক টাইম মতোই চলে আসে, কিন্তু আরাধ্যা আসে না। কিট্টু এখানে বারবার আরাধ্যাকে মেসেজ করতে থাকে, আর অন্যদিকে আরাধ্যা সমস্ত মেসেজ তার ভাইকে ফরওয়ার্ড করে। এখানেই আমরা দেখতে পাই আরাধ্যার ভাই কিট্টুর পেছনেই একটি টেবিলে বসে আছে আর কিট্টুর দিকে নজর রাখছে। আরাধ্যা না আসাতে কিট্টু এখানে রেগে মেগে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়, আর তখন আরাধ্যার ভাই আর তার বন্ধুরা মিলে কিট্টুকে ফলো করে যাতে তারা কিট্টুর অ্যাড্রেস জানতে পারে। রাজা আর তার বন্ধুরা এসে এখানে কিট্টুকে অনেক মারে। তারা এখানে এসে আরাধ্যার এতগুলো ছবি দেখে বেশ অবাক হয়, যার জন্য রেগে গিয়ে রাজা আরো বেশি করে মারে কিট্টুকে। রাজা তখন বলে, আমার বোনের কাছ থেকে দূরে থাকবি, আজকে না হয় ছেড়ে দিলাম, এরপর আর ছাড়বো না। কিট্টুও তখন রেগে গিয়ে বলে, তুই আমাকে আরাধ্যার কাছ থেকে কখনোই দূরে সরাতে পারবি না, সে শুধুই আমার। এখানে কিট্টুকে মারার কথা আরাধ্যার বাবাও জানতে পারে, আর তিনি রাজাকে অনেক বকাঝকা করে। তিনি বলেন, যদি ছেলেটার কিছু হয়ে যেত তাহলে তোর কি হতো, এমনটা আর করবি না। আরাধ্যার বাবা পুলিশের কাছে গিয়ে কিট্টুর ব্যাপারে নালিশ করে দেয়, আর পুলিশরাও কিট্টুকে ধরে নিয়ে এসে অনেক মারধর করে আর তাকে আলটিমেটাম দেয় আর কখনো যাতে সে রাজা বা আরাধ্যার পিছু না করে, নইলে তারা কিট্টুকে গায়েব করে দেবে। কিট্টু পুলিশের সামনে এসেও এখানে একই কথা বলে, কেউ আরাধ্যাকে তার কাছ থেকে দূরে সরাতে পারবে না। আর এই কথা শুনে পুলিশরা কিট্টুকে আরো মারে। মারা শেষ হয়ে গেলে তারা কিট্টুকে যেতে দেয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমরা দেখতে পাই কিট্টু সরাসরি রাত্রেবেলা আরাধ্যার বাড়িতে এসেছে। কিট্টু এখানে আরাধ্যাদের বাড়ির কুকুরকে কিছু একটা খাইয়ে অজ্ঞান করে দেয়, আর সে নিজে বাড়ির ভেতরে যায়। কিট্টু সরাসরি আরাধ্যার রুম খুঁজে তার কাছে যায়। কিট্টু সেখানে আরাধ্যার গায়ের চাদর তুলে ফেলে দেয় আর মনোযোগ দিয়ে আরাধ্যাকে দেখতে থাকে।
আর এরপর সে আলমারি থেকে আরাধ্যার কিছু শাড়ি নিয়ে পালিয়ে চলে যায়। পরের দিন সকালে যখন সবাই ঘুম থেকে ওঠে তখন তারা দেখতে পায় বাড়ির কুকুর মরে পড়ে আছে। মানে কিট্টু এখানে গত রাতে অজ্ঞান নয়, বরঞ্চ কুকুরটিকে মেরে ফেলেছে। অন্যদিকে সিন কাট হলে আমরা দেখতে পাই কিট্টু এখানে আরাধ্যার শাড়িগুলো পরে বসে আছে। সে আরাধ্যাকে তখন বলে, তোকে বলেছিলাম না তুই শুধু আমার, তোকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, তাহলে কেন এমন করছিস? এর কয়েকদিন পর আমরা দেখতে পাই আরাধ্যা যখন কোথাও থেকে রাত্রে বাড়ি ফিরছিল তখনই সেখানে কিট্টু আসে আর তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। জ্ঞান ফেরার পর আরাধ্যা নিজেকে এমন অবস্থায় দেখে বেশ অবাক হয়। কিট্টু বলে, নিজের বাড়ির মানুষের কথা শুনে তুমি আমার সঙ্গে কেন এমন করছো? শুধু ভালোবাসলেই হবে? ভালোবাসাটাকে তো দেখাতে হবে। আমি তো সবসময় চেষ্টা করি তোমার কি পছন্দ নয় সেগুলোই করতে, তাহলে তুমি কেন এমন করছো? আরাধ্যা এখানে বারবার কিট্টুকে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, বাড়িতে যেতে দাও। এই কথা শুনে কিট্টু রেগে গিয়ে আরাধ্যাকে চড় মারে। এখানে তারা দুজন কথাই বলছিল, তখনই কেউ একজন আসার আওয়াজ হয়। এইটা শুনে আরাধ্যা জোরে জোরে চিৎকার করে করে হেল্প চাইতে থাকে আর আরাধ্যাকে আবারও মারে কিট্টু। কিট্টু এখানে লুকিয়ে পড়ে আর সেখানে একটি লোক আসে সিগারেট খাওয়ার জন্য। সে এসে আরাধ্যাকে এমন পড়ে থাকতে দেখে বেশ অবাক হয়। লোকটি এখানে পানি দিয়ে আরাধ্যাকে জাগিয়ে তোলে আর আরাধ্যা তখনই তার কাছে হেল্প চাইতে থাকে, কিন্তু লোকটি আরাধ্যার কথা কিছুতেই বুঝতে পারছিল না। আরাধ্যা তখন লোকটির কাছ থেকে ফোন চায় তার বড় ভাইকে ফোন করার জন্য, কিন্তু বেচারির কপালটাই খারাপ, ফোনের সিগন্যালও ছিল না। লোকটি আরাধ্যার কথা বুঝতে পারে না, কিন্তু তবুও সে আরাধ্যাকে যখন বাইরে নিয়ে যাচ্ছিল তখনই পেছন থেকে কিট্টু হামলা করে আর লোকটিকে অনেক মারধর করতে থাকে। এই সবকিছু দেখে তখন আরাধ্যা পাশে থাকা একটি পাথর তোলে কিট্টুর মাথায় মারার জন্য, কিন্তু ভুলবশত ঠিক তখনই কিট্টু সেখান থেকে সরে গেলেই ওই লোকটির বুকে লাগে গিয়ে পাথরটি। আর এইটা দেখে কিট্টু মনে করে আরাধ্যা তার জন্যই এমনটা করেছে। এইটা ভেবে সে বেশ খুশিও হয়। আর এরপর কিট্টু ওই পাথরটি তুলেই লোকটির মাথায় বেশ জোরে আঘাত করে আর লোকটি সেখানেই মারা যায়। আরাধ্যা এখানে ভেবেই নিয়েছিল হয়তো সে আর কখনোই এখান থেকে বের হতে পারবে না। আরাধ্যাও এখানে একটু চাল খাটিয়ে কিট্টুকে বলে সেও তাকে ভালোবাসে। এই কথা শুনে কিট্টু বেশ খুশি হয় আর আরাধ্যাকে একটা নতুন শাড়ি গিফট করে চেঞ্জ করার জন্য। কিট্টু এখানে আরাধ্যাকে এক এক করে সবকিছু বলে যে কি করে সে আরাধ্যার বাড়িতে গিয়ে কুকুরটিকে মেরেছে আর এই শাড়িগুলোকে নিয়ে এসেছে। আরাধ্যা নতুন শাড়ি পরে এসে কিট্টুকে বলে, এখন তো আমিও তোমাকে ভালোবাসি, তাহলে চলো আমার পরিবারের মানুষের সঙ্গে গিয়ে কথা বলি আর আমরা বিয়ে করে ফেলি। কিন্তু কিট্টু তখন মন খারাপ করে বলে, আমি জানি তুমি যদি বাড়িতে যাও তাহলে আবার তোমার ভাইকে দিয়ে আমাকে মার খাওয়াবে, তার চাইতে ভালো আমরা এখানেই বিয়ে করব আর সারা জীবন একসঙ্গে থাকবো। কিট্টু বলে, তুমি কি জানো আজকে আমার জন্মদিন? সন্ধ্যাবেলায় আমি তোমার সঙ্গে জন্মদিনের সেলিব্রেশন করব আর তোমার জন্য একটা সারপ্রাইজও নিয়ে আসবো। আর সন্ধ্যা হতেই কিট্টু এখানে বার্থডে সেলিব্রেট করার জন্য একটি সুন্দর কেক নিয়ে আসে। কেক কাটার বাহানায় কিট্টু এখানে এসে আরাধ্যাকে যেখানে সেখানে ছুঁতে শুরু করে আর এরপরে নিজের কোলে বসিয়ে কেক কাটে। বেচারি আরাধ্যাও এখানে ভয়ে কিছু বলতে পারে না। আর ঠিক সেই সময় কিট্টু এখানে সারপ্রাইজ নিয়ে হাজির হয় আরাধ্যার জন্য। সারপ্রাইজটা অন্য কিছু নয়, এখানে কিট্টু আরাধ্যার ভাই রাজাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল। কিট্টু এখানে আরাধ্যার সামনেই রাজাকে বেঁধে রেখে অনেক বাজেভাবে মারতে শুরু করে আর এই সব কিছু দেখে বেচারি আরাধ্যা শুধু কান্নাই করতে পারে আর কিছুই পারে না। এখানে কিট্টু নিজে তো রাজার উপর অনেক টর্চার করে, এমনকি সে আরাধ্যাকেও বাধ্য করে নিজের ভাইয়ের উপরে অমানবিক টর্চার করার জন্য। কিট্টু এখানে এতটাই পাগল ছিল সে এই সময় এসে আরাধ্যাকে নতুন একটি শাড়ি দিয়ে বলে এটা চেঞ্জ করতে। বাধ্য হয়ে আরাধ্যা এখানে ওয়াশরুমে গিয়ে শাড়িটি চেঞ্জ করতে থাকে আর বাইরে দাঁড়িয়ে থেকে কিট্টু এই সব কিছু দেখে। আর এরই মধ্যে রাজা নিজেকে ছাড়িয়ে নিয়ে কিট্টুকে ধরে অনেক মারতে থাকে, কিন্তু একটা পর্যায়ে কিট্টু রাজাকেই মেরে ফেলে। অন্যদিকে আরাধ্যা বাইরে যাওয়ার রাস্তা খুঁজছিল, কিন্তু সে রাস্তা খুঁজেই পায় না। ঘুরে ফিরে সে ওই ঘরেই চলে আসে আর এখানে এসে সে যখন নিজের ভাইয়ের লাশটিকে দেখতে পায় সে বেশ কান্নায় ভেঙে পড়ে আর প্রচন্ড রেগে যায়।
আর সে কিট্টুকে দেখে তার উপর হামলা করে বসে। এখানে তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই হয় আর আরাধ্যা একটা পর্যায়ে কিট্টুকে শেষ করে দেয়। সিন কাট হলে আমরা দেখি আরাধ্যা হসপিটালে। সে এখানে বেশ ভয় পাচ্ছিল কিট্টুর কথা ভেবে। আর এর কয়েকদিন পর আমরা দেখি আরাধ্যা নিজের বাড়িতে থাকা সমস্ত শাড়িগুলো নিয়ে সে পুড়িয়ে ফেলছে। আর সে এখন শাড়ি পরে না, কারণ এই শাড়ির জন্যই সে তার ভাইকে হারিয়েছে। আর এই সিনটাই আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। আর এই সিনের মধ্য দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আপনাদের কাছে এই সিনেমাটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এমনই সুন্দর সুন্দর সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।